তোকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো আমরা হচ্ছে গুগল অ্যাডসে এর আগে আমরা কনভারসেশনে গেছিলাম। তো আজকে হচ্ছে আমরা গোলে যাব প্রথমে, তারপর হচ্ছে কনভারসেশন, তারপর হচ্ছে সামারি। তো এখানে আসার পর আমরা হচ্ছে পারচেজটা ট্র্যাক করেছিলাম, ওই পারচেজে আবার যাব আমরা। তো এই পারচেজে আসার পর আমরা হচ্ছে সেটিং এ ক্লিক করব। এই যে সেটিং, এই সেটিং এ আমরা হচ্ছে ক্লিক করব। তো সেটিং এ ক্লিক করার পর হচ্ছে আমরা সব নিচে দেখতে পাবো ইনহ্যান্স কনভারসেশন লেখা আছে। তো আজকে হচ্ছে এইটার আমরা কাজ করব। এইটা কি আমাদের হচ্ছে বুঝতে হবে। তোকে আমরা যখন ধরেন একটা ওয়েবসাইটে যাই, আজকে আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি? স্যার নেটের প্রবলেম, আমি একটু আগে ট্রাই করছি, কানেক্ট হয় না। ওকে। তো আমাদের ধরেন এই যে এই ওয়েবসাইটে আসলাম, এখানে আমরা ধরেন এখন যখন আমরা একটা প্রোডাক্ট কিনি বা আমরা ধরেন একটা ব্রাউজার ইউজ করছি, এই যে আমরা একটা ব্রাউজার ইউজ করছি, এখানে আমাদের একটা ইমেল আছে না, বা জিমেইল যেটা আমরা বলি। তো গুগল কিভাবে আমাদের ট্র্যাক করে বলেন? এই জিমেলের মাধ্যমে আমরা যখন জিমেলটা ক্লিক করি বা ক্রিয়েট করি, যখন সাইন আপ করি, তখন কি আমাদের ফার্স্ট নাম লাস্ট নাম এগুলো দিয়ে আমরা সাইন আপ করি না? ফোন নাম্বার এগুলো আমরা দিই না বলেন? জি স্যার। যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট করেছিলেন তখন কি করেছিলেন? আপনার নাম্বার, ফোন নাম্বার, ইমেইল এগুলো লাগেছে না? আপনার নাম, ঠিকানাও এগুলো লাগে। তো আমরা যদি ধরে এগুলো কিন্তু দিয়ে ইমেলটা করি, তো গুগল কিভাবে বুঝে ধরেন আমরা আমরা যখন একটা প্রোডাক্ট কিনবো যে ওই মানুষ কিনা? মানে আমরা ধরেন এই যে এই মরিচিটাই কিনি, লাল মরিচ, তারপরে ধরেন অ্যাড টু কার্ট করবো, তারপর হচ্ছে ভিউ কার্ট। তো ভিউ কার্টের পর হচ্ছে আমরা ধরেন এইটা ওপরেরটাকে বাদ দিয়ে দিলাম, তারপর চেক আউট। এই যে চেক আউটে আসার পর দেখেন আমরা এখানে কি দিই? ফার্স্ট নেম দিই, লাস্ট নেম দিই, তারপর হচ্ছে বিলিং কান্ট্রি দিই, তারপর হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস দেই, তারপর কি দিই? সিটি দিই। আপনি কোন জেলায় বাস করেন সেটা দেন, পোস্টাল কোড যেটা জিপ কোড বলি সেটা দেন, ফোন নাম্বার দেন, ইমেল দেন। বুঝতে পারছেন? তো ইনহ্যান্স কনভারসেশনটা কেমন ধরেন এইগুলো যখন ওই জিমেইলের সাথে আমরা যেই জিমেলের সাথে মানে নামগুলো লিখেছিলাম, ধরেন এই যে এখানে আমার হচ্ছে এমডি নাসিম আলী রাজ আমি দেওয়া আছে, আমার এই জিমেলটা যদি এমডি নাসিম আলী রাজ নামেই খোলা থাকতো, তাহলে কি হতো? একটা মিল হইতো, গুগল আমাদের বুঝতে পারতো না যে ওই উমুককেই এইটা অর্ডার করেছে। বুঝতে পারছেন? এই নামটা সে মিল খুঁজে পাইতো। ধর আমি এখন অর্ডার করলাম, এখানে আমার নাম নাসিম দেওয়া আছে ইমেইলে, ধর নাইমুল দেওয়া আছে এই ইমেল আমার, তো আমি এখানে দিলাম নাসিম। তাহলে আমাকে কি মানে গুগল খুব বেশি চিনতে পারবে বলেন যে এটা কে অর্ডার করেছে? এখানে মিল পাবে না। সে কি মিল পাবে বলেন? দেখবে জিমেলে লেখা আছে এমডি নাইমুল আর অর্ডার করেছে কে? নাসিম। তো এগুলো হচ্ছে আমাদের মানে চেক করতে হয়, মানে ট্র্যাক করতে হয় কে কোন নামে অর্ডার করলো, এগুলো হচ্ছে ট্র্যাক করতে হয়। তো এটার জন্য আমাদের প্রথমত একটা কাজ করতে হবে, আমাদের কাস্টমার ডাটা লেয়ারটা অন করতে হবে। এর জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবো, তারপর হচ্ছে আমরা প্লাগইনসে আসবো। ড্যাশবোর্ড তো আশা করি সবাই চিনেন, এখন চিনেন না? ভাই। ওকে। তো এখন হচ্ছে আমরা এখানে আসার পর আমাদের যে প্লাগইন সেটা খুঁজবো, এই যে জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজারের যে প্লাগইনটা আমরা ইউজ করেছিলাম, এটা আমরা হচ্ছে সিলেক্ট করব। সেটিং এ যাব। তো সেটিং এ আসার পর এখানে দেখেন আমাদের বেসিক কিছু আছে ইনফরমেশন। তো এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে ইন্টিগ্রেশনে, তারপর হচ্ছে ওকমার্স, তারপর হচ্ছে এখানে আমরা চেক করব যে কাস্টমার ডাটা লেয়ার গুলো অন করা আছে কিনা।
এই যে আমার হচ্ছে দেখেন কাস্টমার ডাটা লেয়ার অন আছে। এটা যদি আপনাদের টিক মারা না থাকে আপনি হচ্ছে টিক মেরে নেবেন, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এগুলো সবকিছু ট্র্যাক করতে হতে পারে। এবং ওপরেরটাও আমরা টিক মার্ক করবো, ওপরেরটা আমার এই যে কাস্টমার ডাটা লেয়ার এটাও নাই, এটা টিক মারবো, তারপর হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব প্রিভিউতে, গুগল ট্যাগ ম্যানেজার আমরা আসবো, তারপর হচ্ছে প্রিভিউ দিব। ওকে, প্রিভিউ দেওয়ার পর আমরা এখানে একটা প্রোডাক্ট কিনবো। ডাটা লেয়ার কানেক্টেড হয়েছে কিনা একটু চেক করব। ওকে, কানেক্টেড। এখন হচ্ছে আমরা একটা প্রোডাক্ট কিনবো এখানে, এর টু কাট করে হচ্ছে তাকে আমরা অর্ডার করব। মানে এখানে দেখবো সবকিছু ডাটা আসছে কিনা। ওকে, আমার হচ্ছে এই ইনফরমেশন গুলো দিয়ে আমি হচ্ছে এমনি নাসিম আল রাজ নাম দিয়েই কিনলাম, তারপর হচ্ছে প্লেস অর্ডার। ওকে, এখানে দেখেন আমাদের অর্ডারটা রিসিভ হয়েছে। তো এখন আমরা এখানে চেক করব যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কি না। তো আমরা ডাটা লেয়ার আসবো এবং পারচেজে আসবো। তো এখান থেকে আমরা দেখবো যে দেখেন এই যে কাস্টমার কি এসছে, ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আমরা যা যা দিয়েছি আর কি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা যদি আমরা অন না করতাম তাহলে কিন্তু এখানে পাইতাম না। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এখন ভেরিয়েবল তৈরি করতে হবে ইনহ্যান্স টার্গেটিং এর জন্য। ওকে, তো আমরা এই ইনহ্যান্সটাকে অন করে নিব। এটার ড্রপ ডাউনে ক্লিক করব। তারপর এটা এটা টিক মারা আছে কিনা আমরা শুধুমাত্র দেখবো। হ্যাঁ, যদি টিক মারা না থাকে আমরা হচ্ছে টিক মাইরে দিব, এই যে এটা। তো আপনাদের টিক যদি এভাবে না থাকে এভাবে মেরে দিবেন, তারপর হচ্ছে ডান। এখানের কাজ আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের এখানে ওইগুলো বানাইতে হবে, ভেরিয়েবল গুলো। ওকে, ভেরিয়েবল গুলো কিভাবে বানাবো, আমরা যেভাবে এর আগের দিন বানাইছিলাম। তো ভেরিয়েবলে আসবো, তারপর হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবলের উপরে আমরা হচ্ছে নিউ ক্লিক করব। ওকে, আমাদের ভেরিয়েবলের টাইপ গুলো হবে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। ওকে, আমাদের এইখানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবলের নেম দিতে হবে, আমরা কোন নামে খুলতে চাচ্ছি। তো আমাদের এখানে দেখেন ফার্স্ট নেম, প্রথমে ধরেন আমাদের ফার্স্ট নেম, আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে কি করব, কপি করব কাস্টমার ফার্স্ট নেম। তো ডাবল ক্লিক করব ফার্স্ট নেমের ওইখানে এবং কন্ট্রোল সি এ কপি এবং হচ্ছে এখানে ছেড়ে দিব। এটা হচ্ছে ফার্স্ট নেম, তো এটা আমরা নাম দিয়ে দিব ডিএলভি ফার্স্ট নেম। তারপর হচ্ছে আমরা সেভ করে দিব। ওকে, আমাদের এখন লাস্ট নেমেরটা বানাইতে হবে, এভাবে আমাদের অনেকগুলো এখন বানাইতে হবে, হ্যাঁ, যতগুলো এখানে আছে। তো সেম ভাবে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এবার হচ্ছে আমাদের লাস্ট নেমেরটা নিতে হবে। তো লাস্ট নেমে ডাবল ক্লিক করব, কন্ট্রোল সি এ কপি করব, এখানে হচ্ছে আমরা ছেড়ে দিব। তো এটা আমরা হচ্ছে নাম দিব ডিএলভি, ডিএলভি লাস্ট নেম। ওকে, তো এবার হচ্ছে আমাদের বানাতে হবে, আরো কি ট্যাগ করতে পারি আমরা। ডাটা লেয়ার ভেরিয়েবল, ফার্স্ট নেম লাস্ট নেম হয়েছে আমাদের। ও সরি, আমি একটা হচ্ছে ভুল করেছি বুঝছেন। এখানে আমাদের হচ্ছে বিলিং নিতে হবে, আমাদের যে আমরা যেটা যে পেমেন্ট করলাম, হ্যাঁ, আমরা যে পেমেন্ট করলাম আমাদের এই জন্য বিলিং নিতে হবে শুধু। তো এগুলো হচ্ছে আবার, মানে আমরা তো এটা পেমেন্ট করেছি, মানে আমরা তো এটা বিলিং ইনফরমেশন না। ওইখানে আমরা শুধু এটাকে বিলিং ইনফরমেশন করে দিব সব জায়গায়। এই লাস্ট নেমের এখানে
কাস্টমার বিলিং লাস্ট নেম, ফার্স্ট নেমেরটাও চেঞ্জ হয়ে যাবে। কেউ কিছু বলছেন কি? আপনাদের কথা আমি শুনতে পাই না। কে অন্য কথা কেউ বলছেন? কথা বলে। অন্য জায়গায় কথা বলছে মনে হয়। তোকে জি এবার স্যার। হচ্ছে, এবার হচ্ছে আমরা আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। এবার আমাদের হচ্ছে কি, আমরা অ্যাড্রেসটা নিব। হ্যাঁ, অ্যাড্রেস, একটা অ্যাড্রেস নিলে হবে, যে চাঁপাইনবাবগঞ্জ লেখা আছে এটা আমরা নিব অ্যাড্রেস। তো এইটা হচ্ছে ডিএলভি ডিএলভি অ্যাড্রেস। ওকে, আর একটা এখন আমাদের বানাতে হবে, এইটার নাম হবে সিটি, বিলিং সিটি। তো ডাটা লেয়ার ভেরিয়েবল সিটি। ওকে, এভাবে আমাদের জয়টা ইনফরমেশন আছে কাস্টমার আমরা হচ্ছে নিব। হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে দরকারি। তো এরপর হচ্ছে স্টেট লাগবে আমাদের। তো ডিএলভি স্টেট। এবার হচ্ছে পোস্টাল কোড লাগবে। ডিএলভি পোস্টাল কোড বা হচ্ছে জিপ কোড দিব, জিপ কোড দিলাম, ধরেন জিপ কোড। ওকে, আর আমাদের কি বাকি থাকলো? কান্ট্রি, মানে কোন দেশ থেকে সে হচ্ছে কিনেছে। ইমেল আছে, ফোন নাম্বারও মনে হয় আছে। ডিএলভি কাউন্ট্রি। এগুলো কি কঠিন লাগছে আপনাদের? ওকে, ইমেলটা নিয়ে নে, না আর স্যার। হচ্ছে ফোন নাম্বার। কারণ ফেসবুকের সময় তো পিক্সেলের মতো যেভাবে এগুলো সেম কাজই করে আসছিলেন। সে ইমেইল, এখন ফোন নাম্বারটা শুধু দিলেই আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো হচ্ছে ফোন নাম্বার ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং হচ্ছে এই যে ফোন নাম্বার কাস্টমার, কিন্তু শিপিং আমাদের লাগবে না। হ্যাঁ, ওই কোথায় পেমেন্ট করেছে না করেছে এটা ওর ব্যাপার। যে আমাকে হচ্ছে অর্ডার করেছে আমার তার দরকার, বুঝতে পারছেন? ওই কাকে গিফট পাঠাবে না পাঠাবে এটা কার ব্যাপার? যে অর্ডার করেছে তার ব্যাপার। তো শিপিং হচ্ছে মানে কোথায় যাবে, মানে এইটা আপনি কাউকে তো গিফট করতে পারেন। ওকে, এগুলো হচ্ছে আমাদের বানানো শেষ। এখন হচ্ছে আমরা এগুলোকে সাবমিট করে দিব এবং পাবলিশ। এগুলো যে এখন বানালাম এগুলোকে আমাদের যে পারচেস ট্যাগের মধ্যে আমাদের ভরে দিতে হবে। এর জন্য আমরা ট্যাগে চলে আসব, এবং হচ্ছে আমরা পারচেস ট্যাগের ভিতরে আসব। এখানে আসার পর একটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ইনক্লুড ইউজার ডাটাতে আমরা হচ্ছে টিক মারবো আর কি। তো ডাটা ফ্রম ইওর ওয়েবসাইট, তো এটাতে টিক মারবো। এবং হচ্ছে এইখানে আসার পর এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করব। এই ড্রপ ডাউনে একটা নিউ ভেরিয়েবল আমরা নিয়ে নিব, তৈরি করি। আমরা যেগুলো ম্যানুয়ালি করলাম না ওইগুলো হচ্ছে আমরা তৈরি করব। তো ইমেলের জায়গায় আমরা ইমেল এখানে, ইমেলেরটা আমরা কই খুঁজ পাইলাম, ইমেলটা একটু খুঁজেন তো এই যে। তো এভাবে আমরা এই যে ফোন নাম্বারটা ফোন নাম্বারের জায়গায় আমরা ছেড়ে দিব। হ্যাঁ, ফার্স্ট নেমেরটা ফার্স্ট নেমের জায়গায় আমরা ছেড়ে দিব।
লাস্ট নেমের জায়গায় যেমন হচ্ছে স্টেটের জায়গায় স্টেট, সিটির জায়গায় সিটি। এগুলোকে বুঝতে পারছেন? এখানকার জন্য আমরা হচ্ছে তৈরি করলাম সিটি। এবার হচ্ছে রিজিয়ন মানে কান্ট্রি, এটা আমরা দিব না, এটা না দিলেও সমস্যা না, আমরা হচ্ছে কান্ট্রিতে দিব, কান্ট্রি। তারপর হচ্ছে এটা কি আমাদের জিপ কোড, জিপ কোড। ওকে, তো এবার হচ্ছে আমরা সেভ করে দিব। এখানে কারেন্সি কি চেয়েছে? না, কারেন্সি চাই নাই। ওকে, আমরা হচ্ছে সেভ করে দিব। তারপর এখানে একটা আমরা নাম দিতে পারবো, হ্যাঁ, যে আবার গুগল অ্যাডস, ধরেন কাস্টমার ডাটা। তো আমরা জি অ্যাডস কাস্টমার ডাটা বা ইনহ্যান্স লিখতে পারি আমরা, হ্যাঁ, ইনহ্যান্স কনভারসেশন, ইনহ্যান্স কনভারসেশন। বানান কি ভুল লিখলাম? ও, কন হয় নাই, কনভারসান। ওকে, এটা আমরা দিয়ে দিলাম, বা জিআর কনভারসেশন এটা দিলাম, যে ট্র্যাকিং ডাটা। তারপর সেভ করে দিব। ওকে, এখানে দেখেন নিয়ে নিয়েছে, এটাকে আমরা এখন সেভ করে দিব। তা আপনি যতগুলো ট্যাগ বানাইছেন, যেমন অ্যাড টু কার্ট বানাইছিলাম, এই অ্যাড টু কার্টে ওই ইউজারটা এখন দেখায়, খালি ধরাই দিবেন তাকে। এটা ক্লিক করে হচ্ছে ইনক্লুড, এবং ওই যাকে ধরাই দিবেন জি অ্যাডস কনভারসেশন ডাটা। এখানে ক্লিক করার পর ওকে ধরাই দিবেন শুধু, যে ভেরিয়েবলটা আমরা তৈরি করলাম। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ করে দিব। ওকে, এখন এই ডাটাগুলো আমাদের দিচ্ছে কিনা সাবমিট করে দেবো এবং চেক করব। শব্দটা কোথা থেকে আসছে? ওকে, প্রিভিউ দিব। ওকে, কানেক্টেড। তো এইবার হচ্ছে আমরা এখান থেকে আরেকটা পণ্য পারচেজ করব, এবং এটা চেক করব যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা, আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি কিনা। ওকে, এগুলো সব ইনফরমেশন এভাবেই থাকবে। প্লেস অর্ডার। ওকে, আমরা পারচেজে আসবো এবং হচ্ছে ডাটা লেয়ারে আসবো। আমরা ভেরিয়েবল আসবো, যে এই যে দেখেন আমরা হচ্ছে এখন সবকিছু দেখতে পাচ্ছি না, কত ডলারে আমি অর্ডার করলাম। আমার হচ্ছে যত যা কিছু আমি তৈরি করছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ভেরিয়েবলে আসার পর। এই ভেরিয়েবল গুলো আমরা তৈরি করেছিলাম না? এটা কি বুঝতে পেরেছেন না বুঝতে এই তো, পারেন নাই বলেন? বুঝতে পারছি। ওকে, দেখেন ওই যে ওর অ্যাড্রেসটা কোথায়, চাঁপাইনবাবগঞ্জ, পারছি ওর ভাই। সিটি কোথায়, শিবগঞ্জ, ওর কান্ট্রি কি, বিডি। তারপর হচ্ছে কারেন্সি আমরা এটা দিই নাই, এজন্য কি এখানে নাই, এটা আমরা দিতে পারতাম চাইলে। তো ডিএলভি ইমেইল এইটা, তারপর হচ্ছে লাস্ট নেম কি এইটা, অর্ডার আইডি কি, অর্ডার আইডিও আমরা এখানে দিই নাই, দিয়েছি কি? কারণ আমরা এখানে অর্ডার আইডি ট্র্যাক করবো না, আমরা হচ্ছে অন্য জায়গায় ট্র্যাক করেছি ওটা। ওকে, ডিএলভি ফোন নাম্বার এইটা। তারপর পারচেজ ভ্যালু কত, $35। তারপর হচ্ছে স্টেট কোথায়, এই যে আমি বিডি 45 লিখেছিলাম এইটা। জিপ কোড কত, 6340। ফার্স্ট নেম কি, এমডি নাসিম।
ইভেন্ট কি হয়েছে, পারচেজ করেছে। কি করেছে, সে পারচেজ করেছে। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার হচ্ছে আমরা গুগল অ্যাডসে চলে যাই। একটা হচ্ছে এখন আমরা অ্যাডস রান করে দেখব। আমরা নতুন ক্যাম্পেইনে আসব। আমরা কল অ্যাডস দেখি নাই তো, না? কল অ্যাডস দেখে নিব। ওকে, আমরা হচ্ছে ধরেন কল অ্যাডস এর আগে আমরা হচ্ছে ওর কনভারসেশনটা আগে তৈরি করি। তো আমরা হচ্ছে এই যে গোলসে আসবো, গোলসে আসার পর সামারি, তারপর হচ্ছে নিউ কনভারসেশন অ্যাকশন, তারপর হচ্ছে আমরা ফোন কল ট্র্যাক করব। তো এই জন্য একটা কনভারসেশন করবো এটা। তারপর হচ্ছে আমরা ধরেন কলস ফর্ম অ্যাড গুলো কিসের মাধ্যমে আমরা নিতে চাচ্ছি, এক্সটেনশন না হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে নিতে চাচ্ছি? ধর ওয়েবসাইটে ধরেন যে আমাদের ডিমার আইটি স্কুল যদি আমরা যাই, ধর আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে না? আপনাদের দিকে কি ঝড় হচ্ছে? অনেকের দিকে নাকি ঝড় হচ্ছে। না, আজকে হচ্ছে না, কালকে ওকে, ছিল। তো আমরা ধর এই যে আমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে ফোন কল নিতে চাই, যে এই নাম্বারটা যেটা থাকবে সেটাই আমাকে ওইখানে ওই অ্যাডে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আমরা এইটা নিব না, এটা সাধারণত এটা কেউ করেও না। আমরা হচ্ছে ডিরেক্ট এই যে এই নাম্বারে নিব, কল ফ্রম অ্যাডস ইউজিং এক্সটেনশনের মাধ্যমে। তারপর হচ্ছে কন্টিনিউ যাব। তারপর হচ্ছে এটা আমরা কল ট্র্যাকিং লিখে দিব, ট্র্যাকিং অ্যাডস। তারপর হচ্ছে ধরেন কনভারসেশন আমরা দিলাম যে ভ্যালু হচ্ছে কত, ধরেন আমরা একই থাকুক, এটা যা আছে তাই থাকুক, কারণ এগুলো তো আমরা এখন জেনে গেছি। তারপর হচ্ছে আমরা একটা কল আসা মানেই তো ধরেন পারচেস হওয়া, না? একটা কল হওয়া মানে কি কনভারসেশন হওয়া, না? ওকে, তো এবার হচ্ছে দেখেন কল লেন্থ আমরা কত। আমরা ধরেন যদি 60 সেকেন্ড লিখি, যে 60 সেকেন্ড না, যতক্ষণ কথা 59 সেকেন্ডও যদি আমার সাথে কেউ কথা বলে, তাহলে গুগল আমার কাছ থেকে টাকাটা কাটতে পারবে না। বুঝতে পারছেন? ওটা কনভারসেশন হিসেবে ধরবে না। আমি যদি এখানে 59 দেই, যদি 59 সেকেন্ড কথা বলে তাহলে ধরবে। তো আমরা এগুলো 40 দিব। একটা মানুষের সাথে 40 সেকেন্ডে কিন্তু মানে অনেক কথাই বলা যায়, বলা যায় না কাজের ব্যাপারে? 40 সেকেন্ড, ওকে ওকে, 40 সেকেন্ড থাকলো। তারপর হচ্ছে এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখানে আসার পর হচ্ছে আমরা ডান করে দিব। এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কিছুই করতে হবে না, বুঝছেন? এটা হচ্ছে মানে এই নিজেই গুগল অ্যাডস নিজেই এটা ট্র্যাক করতে পারে। এই যে দেখেন, এটা অ্যাক্টিভ নন অ্যাক্টিভ কিছু লেখা নাই, মানে চালু হয়ে গেছে। এটার জন্য গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প লাগে না। ওকে, আমরা হচ্ছে এখন ক্যাম্পেইন ক্রিয়েট করব। মানে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব হচ্ছে এখান থেকে সার্চ অ্যাডস। এখানে দেখেন অনেকগুলো আছে। Recording in progress. আমি কি রেকর্ডিং চালু করি নাই নাকি? এতক্ষণে রেকর্ড চালু হয়েছে, না এটা কার দেখালো? রেকর্ডিং আগে চালু হয়েছে। তো যে শব্দ পেলাম যে, আমরা সেল ক্যাম্পেইন দেখে দেখি, টুয়েলভ সেল ব্যবহার দিয়ে, করতেছে। সেল দিয়ে হচ্ছে সার্চ করি, সেল ক্যাম্পেইন। এই যে ফোন কল, এই ফোন কলটার উপরে আমরা হচ্ছে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ যাব।
তারপর সার্চ অ্যাডস, তারপর আমরা ফোন কল নিব, এই যে ফোন কলের উপর টিক মারে দিব। তারপর হচ্ছে আমরা এইখানে ধরেন আমেরিকান নাম্বার দিতে হবে, যদি আমেরিকার আমরা ফোন, ধরেন আমরা বাংলাদেশি দিলাম, বিডি। উপরে যান। কি ব্যাপার, বাংলাদেশ কি নাই? উপরে যান, আরো উপরে, আরো উপরে। এই যে, ওই ওই যে ওই যে তো উপরে ওকে, যান। এখানে ধরেন হুম। আমার নাম্বারটা দিয়ে দিলাম 01745355482। ওকে, নাম্বার দেওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো এখানে পর এগুলো আমরা জানি নাম দিতে কি হয়, ধরেন আমরা দিলাম যে কল অ্যাডস, আজকে কত তারিখ, 6 না, না 5, 5 পাঁচ, আছে জুন, 5, 6, 5 জুন 5 জুন 24। কন্টিনিউ। তারপর হচ্ছে আমরা এই ক্যাম্পেইনটা হচ্ছে অবজেক্টে আমরা স্টার্ট নিউ ক্লিক করব। তা এটা আমরা জানি যে একটা ফোন কল আসা মানে কি কনভারসেশন না, মানে কেউ যখন আমাকে কল করবে ওইটা হওয়া মানেই তো কনভারসেশন একটা। কনভারসেশন হওয়া। ইয়া ইয়া। ওকে, তো নেক্সটে যাব। তারপর হচ্ছে ধর আমি বাংলাদেশে শুধুমাত্র রাখবো, এটা এগুলো যা আছে তা আছে, এগুলো তো আমরা জানি। তারপর নেক্সটে যাব, তো এখানে একটা মসজিদে ওয়েবসাইট যাব। দিতে বলেছে, তো ওয়েবসাইট আমরা এই ডিমার আইটিটা স্কুলেরটাই দেই। কিওয়ার্ড গুলো আমরা ধরেন এখান থেকে নিয়ে নিলাম, হ্যাঁ, মানে এগুলো তো রিসার্চ করতে হয়, আমরা জানি জানি না। হুম। এখন অ্যাডটা কিভাবে দেখাবে দেখেন, এই যে এইভাবে একটা উপরে বিজনেস নেম থাকবে, আর এখানে হচ্ছে নাম্বার থাকবে। ওকে, এটা আমরা হচ্ছে কমপ্লিটলি করে দিই। এখন ফাইনাল ইউআরএল দিয়ে দিই আমরা এইটা, ধরেন তারপর হচ্ছে ধরেন নিয়ে নিয়েছে সে, আর একটা বিজনেস নাম দিতে হবে বাংলাদেশ। তারপর হচ্ছে আমরা একটা ঠিক থাকবে, হেডলাইন লিখতে হবে। তো এই হেডলাইন গুলো হচ্ছে আমরা চ্যাট জিপি, ধরেন আমরা ধরেন এখন দিলাম যে কল নাও ফর ফ্রি কোর্স ধরেন দিলাম আর কি, এগুলো তো আমরা এখন এখানে কি জানি। রিকমেন্ড করে, এখানে কি রিকমেন্ড করে দেখেন স্যার? জি, এখানে ডাবল ক্লিক করলে মানে রিকমেন্ড করবে। রিকমেন্ড করবে না, না করুক, সমস্যা নাই, আমরা হচ্ছে নিজেই লিখবো। ধরেন ফ্রি কোর্স, এগুলো আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, স্পিকিং ধরেন কোর্স। ড্রিমার আইটি স্পিকিং হেল্পলাইন, হেল্পলাইনে কোর্স করব। হটলাইন দিলাম যে হটলাইন, হটলাইন। মানে যেগুলো এর সাথে যাবে বুঝছেন, ওইগুলো দিতে হবে। জি। এটা বিজনেস নেমে ডিমার আইটি স্কুল দিব। বিজনেস নেম মানে হচ্ছে যেইটার আপনি অ্যাডটা রান করছেন, এই যে এইটা উপরে শো করছে দেখছেন, হুম। এই যে। জি জি। ওকে, তো এখন হচ্ছে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন আমরা নাই, এখান থেকে আমরা হচ্ছে কপি করে নেব, দুবার দিয়ে দিলাম এটাতে। তারপর ডান দিয়ে দেখি কি আসছে। ওকে, কল অ্যাডস এর উপর ক্লিক করে আমরা আরো নিতে পারবো বুঝছেন, এভাবে অ্যাড করতে পারবো, দুইটা নিতে পারবো আমরা, তো আমাদের একটাই যথেষ্ট। ওকে, এবার নেক্সটে যাব। নেক্সটের পর আমরা আমাদের বাজেট, বাজেট কত আমাদের, যে আমাদের বাজেট হচ্ছে আমরা গরিব মানুষ, মাত্র $20। ওকে, তো $20 আমরা হচ্ছে চলে গেলাম আবার নেক্সটে। এখন কোনো ইরোড থাকলে এখানে আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে এই ইমেলটা আমাকে কনফার্ম করতে হচ্ছে, করবো না। এই কল টাকা স্যাট কি নিয়ে যাবে। দেখানো হয়েছিল আপনাদের? না। চেকিং ফর এরর।
চেক করছে, তো দেখা যাক কোথায় ইরোর আছে। জি জি। ইরোর থাকুক, এখন তো আমরা জানি যে এগুলো কিভাবে অ্যাড চালাতে হবে, পরিচালনা করতে হবে, জানি না? ইরর থাকলেও আমরা খাটতে পারি, ইরর সমস্যা নাই। ইরোর থাকবে না থাকারই কথা, আমরা তো সবকিছুই দিলাম। ওই যে অডিয়েন্স হুম। সেগমেন্ট অ্যাড করা হয় নাই, দেখা যাক। Ready to publish. এত টাইম তো নেয় না, আজকে এত টাইম নিচ্ছে কেন? নেটওয়ার্ক। এটা নিতেছে। হয়তো ব্যাক দিয়ে দেন, হয়তো রিলোড দিয়ে দেন, তো ঘোরা বন্ধ করতো না এলে। হয়তো নেটওয়ার্কেরই কোনো প্রবলেম। আর জি এখন তো জি। আমরা এই ক্যাম্পেইন গুলো কিন্তু আমরা সব আগে শিখে এসেছি, আজকে শুধু দেখাইলাম যে কনভারসেশন ক্রিয়েট করে আমরা হচ্ছে কিভাবে ক্যাম্পেইন গুলো রান করব। আর আরো এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখবেন, যারা হচ্ছে একটু এক্সপার্ট তাদের। ইংলিশের কন্টেন্ট গুলো দেখার ট্রাই করবেন। পুরে বাপরে, ইডোর ইরোর কত দেখছেন বাজেটেও? $20 হইতো না। $20 নিবে না কেন? আমরা তো আমি 20 ডলার। কইতাম আসলে আপনাদের, না, এটা মনে হয় ম্যাক্সিমাম এটা। নিবে না কেন? ওরে নেওয়াবো। টাকা তো আর আমরা নেবে না যে বেশি দিয়ে দিয়ে আমরা কাজ করি লাই। নিবে ভাই, ওই নিবে না যাবে কোথায়? ওইটাই, ওই যে ইরো আমরা রিলোড দিয়েছিলাম তো, এটা সেভ হয় নাই। স্যার ওইটাই ভালো হয়, ওই বাজেট বাড়িয়ে আমাদের কাজটা হয়ে যাক। বুঝলাম না। বাজেট বাড়িয়ে দেন, দিয়ে আমাদের কাজটা হয়ে যাক। বাজেট বা এটা না, কাজ তো হয়ে গেছে, এটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। এখানে তো লাস্টে ইরো এটা চেকিং হয় জানেন না? এখানে ফের আমাকে কনফার্ম করতে বলছে ইমেলটা। It has issues that will prevent from কারণ showing on এইটা, Google. এক মিনিট, এই যে এইটা আমরা বেশি নিয়েছিলাম না, এই ঝামেলা করছে। Delete this and delete দিলে হয়ে যাবে। Keyword and ads. কিওয়ার্ড কেন প্রবলেম? না, প্রবলেম নাই। কিওয়ার্ড সব বাংলা হয়ে গেছে তাহলে। এই কনফার্ম কেন কথা বলছে? এটা তো আমারই জি ইমেল, কিভাবে বুঝাই ওরে বলেন। ছোট মানুষ বুঝে না।
না, এই সার্ভারেরই প্রবলেম, এত টাইম তো নিবেও না। এটা অনেক স্লো, এর জন্য কাজ করতেছে। ওকে, যাই হোক, তাহলে এখন তো বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। এই যে দেখেন, আমাদের কিওয়ার্ড মিওয়ার্ডের রিসার্চ আমরা করতে জানি, এখন ল্যাঙ্গুয়েজ সেগমেন্ট সব কিছু করতে জানি। আর এই যে আমরা অডিয়েন্স যেটা ক্রিয়েট করলাম, এটা তো এখন করতে পারবেন না। বলছে অ্যাড রানিং বাই অ্যাডিং অ্যাডস টু ইচ অ্যাড গ্রুপ। এইটা আবার কখন অ্যাড করলাম? ওকে, থামেন, রেকর্ডটা স্টপ করি।